আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে রাত্রে ৩টা থেকে এত বৃষ্টি নামছে। এই যে বৃষ্টিতে সারা বাড়িঘর ভিজা। আর সকালে এত ঝলমলে রোদ উঠছে, এই যে বাইরে একদম তাকানো যায় না। এই যে এখন গিয়া আমার বোনের ছেলেরে নিয়ে আইছে। আমার ছেলে কান্না করতেছে, আমাকে বাড়িতে আসবো, এর জন্য গিয়ে নিয়ে আইছে। এই যে আজকে দুপুরে রান্না করতেছি, এখানে গরু গোস্ত রান্না করবো আর বোনা খিচুড়ি রান্না করবো। আগে গোস্ত তরকারিটা আমি বসাইলি আর ওই চুলায় গরম পানি বসাই দিচ্ছি। পেঁয়াজটা আর একটু লাল হইলে তারপরে মশলা দিয়ে কষাই নিব। এই যে পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে হালকা একটু লবণ দিয়ে দিছি। এই যে গরম মশলাগুলো দিয়ে দিতেছি। আদা রসুন বাটা সব মশলা দিয়ে আমি ভালো করে কষাই নিব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে ভালো করে এখন কষাই নিব। হ্যাঁ মা, মশলাটা আমার সব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কষাই নিছি, এখন গরু গোস্ত দিয়ে দিলাম। কি ফ্যান ছেড়ে দিতাম? আচ্ছা দিতেছি। এই যে আমার ছেলে এখানে, মেয়ে ছেলে একসাথে খেলা করতেছে। গরুর গোশত আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে আরো কষাই নেব। হ্যাঁ আম্মু, রাখো। এইদিকে আমি মুগ ডালটা একটু হালকা আগে একটু ভিজে রাখছি, পোলাও স্থলের সাথে দিব, তো এর জন্য মুগ ডালটা এখন আমি ধুয়ে নিই। যে গোস্তটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আলু দিয়ে আমি আধা ঘন্টার মতন কষাই নিছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিই।
তৈলের পানি দিয়ে দিলাম। বুনা খিচুড়ির জন্য এই যে আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিতেছি। এই যে এদিকে আমি ডাল চাল একসাথে ধুয়ে রাখছি। এই যে সমস্ত মশলাগুলি ধুইয়া পেঁয়াজের সাথে আমি দিয়ে দিতেছি। মশলাগুলি এখন আমি ভাজিয়ে নেব পেঁয়াজের সাথে। এই যে আমার ছেলে ভাইয়া তো আর বলতে পারে না, ইয়া ইয়া বলে। ডাক দাও তো, ইয়া ইয়া ডাক দাও, ডাক দাও। ইয়া ইয়া কই কি? ইয়া ইয়া বন্ধ করে দিছে। আর টিভি বন্ধ করছো কে লিগে? ইয়া ইয়া বন্ধ করে দিছে তোমারে। মাম খাইবা কি? মাম খাইবা? ইয়া ইয়া দাও, নিয়ে দাও, দাও দাও যাও। এই যে পেঁয়াজ আর মশলাগুলি সব বেরেস্তা হয়ে গেছে, এই যে আমি এখন তেল দিয়ে দিলাম। এই যে খিচুড়ির মধ্যে এখন আমি এই যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চালটা ভালো করে ভাজিয়ে নিব। লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে চালটা ভাজিয়ে নিব। এই যে এদিকে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন ঘি দিয়ে একটু দমে বসায় রাখুন। এদিকে তরকারিটা এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন জিরা গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিই। সিফাতের আব্বু আসছে, সেই নামাজ পড়তে গেছে, মসজিদে বয়ান শুরু হয়ে গেছে। এতক্ষণ এত রোদ, এতক্ষণ অনেক রোদ আসছিল, এই যে এখন আবার বৃষ্টির ফোঁটা পড়তেছে। ওর আব্বু আইসে এই মসজিদে চলে গেছে। এই যে আমার আব্বু এখন যাইব গা, নিয়ে দিয়াইব। আসরের আজান দিয়ে দিছে, এখন বাড়িতে যাইব গা, রাস্তা দেখাই দিতেছে। তারা দিয়ে তোমার টাচ দিয়ে দিয়ে দাও, টাটা দিয়ে দাও। জায়গা এই যে সামিরা হ্যাঁ আব্বুর লেগে আমি চা বসাই দিছি। এখন চায়ের মধ্যে এসে নাড়া দিতেছে। আব্বু নামাজ টামাজ করে খাইয়ে দেয়, এখন বলতেছে চা বানাই দিতে। হ্যাঁ আব্বুর চা বানাই দিব। কি চামচ গরম লাগে?
এই যে মেয়ে তার আব্বুর জন্য চা বানাইতেছে, আমি সব কিছু দিয়ে বসাই দিছি। তার আব্বুর চা হ্যাঁ নিজেই নাকি জাল দিব, আরও হোক আরও জালে হোক। আর আব্বু আসছে নামাজ টামাজ পড়ে খেয়ে দিয়ে, এখন বলতেছে আমার একটু চা জাল দিয়ে দাও। এখন আমার ইয়ে কয় আম্মু তুমি সব রেডি করে দাও, আমি জাল দেবো। এই যে মেয়ে জাল দিতেছে। এই যে চা জাল দেওয়া হয়ে গেছে, এখন বলতাছে আমি সাইকা দিই, নিজেই থাকবো বলতাছে। আমি বলতেছি গরমের তাপ লাগবো। কালকে এমনি আঙ্গুলটা হাতের মধ্যে কয়েল লাগাই দিয়ে এই যে হাতটা এই যে পুড়ছে, এই যে কয়েলের চিহ্ন। আমি তোমার সাইকা দিতেছি। এই যে চা চাকা হয়ে গেছে। এই যে মেয়ে তারা বলে গেছে চা নিয়ে যেতেছে। তোমার মাইয়ে বানাইছে চা, আমি সব কিছু দিয়ে দিছি, হ্যাঁ নিজে বানাইবো। চা বানাই আনছে। চিনি টিনি সব এই তো, এখন আর আমার লাগতো না, স্বামীরাই বানাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।